হাই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকির পার্ট 4 এর এক্সপ্লেনেশন। তোমরা যারা যারা এই অস্থির হাসির ড্রামাটার পার্ট 1, 2, 3 এখনো দেখোনি তারা আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি লিংক দিয়ে দিব। আর তাছাড়া তোমরা আমার চ্যানেলে যে প্লেলিস্টে গেলে সেখানে ওয়েলকাম টু ওয়াইকিকির সবগুলো পার্টের এক্সপ্লেনেশন পেয়ে যাবে। ড্রামাটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমার ফ্রেন্ডসদের সাথে ড্রামাটা শেয়ার করে দিও, তাদেরকেও মজা নেওয়ার সুযোগ করে দিও। তাহলে চলো এবারে এক্সপ্লেনেশনে যাওয়া যাক। ডঙ্গু তার জবের জন্য কিছুদিন অন্য এলাকায় থাকতে এসেছে, আর তার কাজের অনেক স্ট্রেস ছিল, যার কারণে সে ঠিকমতো ঘুমাতেও পারছিল না, প্লাস বাড়িতেও যেতে পারছিল না। আর তাই ইউনার কথা তার অনেক বেশি মনে পড়ছিল। যখন সে 1 ঘন্টার ব্রেক পায় তার কাজ থেকে, তখন এই প্রেমিক রেস্ট না নিয়ে ইউনার সাথে দেখা করতে চলে যায় ইউনার ওয়ার্ক প্লেসে। সেখানে যেয়ে সে ইউনাকে মিথ্যা বলে যে আরে আমি তো এখানে আমার কাজের পারপাসে আসছি আর তোমার সাথে কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেল। ইউনার তখন খিদা লাগলে ডঙ্গু ইউনাকে রেস্টুরেন্টে নিয়ে আসে। অনেক ক্লান্ত থাকার কারণে ডঙ্গু কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। ইউনা ডঙ্গুকে জিজ্ঞেস করে যে তুমি কি অনেক বেশি টায়ার্ড নাকি, কিন্তু ডঙ্গু বলে আরে না, আমি চোখ বন্ধ করে কিছু ভাবছিলাম। ডঙ্গুর এসব দেখে আমরা বুঝতে পারি যে সে ইউনার প্রেমে কতটা পাগল। কিন্তু কথা হলো ইউনা যে কবে বুঝতে পারবে এই পাগলের ভালোবাসা। নেক্সট মর্নিং ইউনার সেই শেফ তার ফ্রেন্ডসদের নিয়ে তাদের গেস্ট হাউসে থাকতে আসে। ডঙ্গুও চলে আসে বাড়িতে। ডঙ্গু শেফকে দেখে জেলাস তো ছিলই, প্লাস সে শেফকে নিজের শত্রুর মতো ট্রিট করছিল। এইসব বলে যে এদিকে তো কতই গেস্ট হাউস আছে, তাও তোমার এতগুলা গরুর দল নিয়ে এখানেই আসতে হলো। শেফও তখন ডাইরেক্ট বলে দেয় এখানে ইউনা থাকে, তাই সে এখানে এসেছে। তখন আমাদের এই ডঙ্গু গাধা ইউনার সামনে বারবার এমন দেখাতে থাকে যে সে শেফের চেয়ে অনেক বেশি বেটার। কিন্তু বেচারা ডঙ্গু ডিনার টাইমে একটা জ্যামের বোতল অনেক কষ্ট করেও খুলতে পারে না, কিন্তু শেফ সেটা অনেক ইজিলি খুলে দেয়। তখন ইউনা শেফকে কমপ্লিমেন্টও দেয়, যেটা দেখে তো ডঙ্গুর জেলাসি হাই লেভেলে চলে যায়। ডঙ্গু খালি সেই চিন্তাই আসছিল যে কেমনে সে শেফের চেয়ে আরো বেশি বেটার নিজেকে দেখাবে ইউনার সামনে। আর সেই পাল্লায় পরেই সে শেফের সাথে ড্রিঙ্ক করার চ্যালেঞ্জ করে, আর তারপর ড্রিঙ্ক করে টাল্লি হয়ে সে সারা রাত তামাশা করে। নেশার কারণে সে শেফকে সুন্দর মাইয়া মনে করে 2-4টা কিসও করে দেয়, আর তারপর ইউনাকে হাওয়ায়ও উড়াতে থাকে। এদিকে গাধা পাগল হয়ে তামাশা করছিল, আর আরেকদিকে গাধার বোন সিওজিন জুঙ্কির সাথে রোম্যান্স করার চান্স খুঁজছিল। বাট জুঙ্কির কাছে এসব অনেক বেশি অকওয়ার্ড লাগছিল। সে সিওজিনকে এখনো ছোট বাচ্চা মনে করে, তাই সে সিওজিনের ক্লোজ হতে পারে না। পরদিন সিওজিনের কথায় জুঙ্কি আর সে মুভি ডেটে আসে, কিন্তু সে সময় জুঙ্কিকে ওই বকবক করা অ্যানাউন্সার কল দেয়, আর প্রায় কয়েক ঘন্টা সে জুঙ্কির সাথে কথা বলে তাকে টর্চার করে। লাস্টলি জুঙ্কি অনেক কষ্টে কলটা রাখে আর মুভি দেখতে যায়। মুভিতে অনেক কিসিং সিন ছিল, যেটা দেখে সিওজিনও অনেক বেশি রোমান্টিক হয়ে যায় আর সেই গাধার ক্লোজ হতে চায়। কিন্তু এই গাধা সিওজিনকে এখনো ছোট বাচ্চার মতোই দেখছিল, যার কারণে এদের আর রোম্যান্স করা হয় না। নেক্সট দিন সকালবেলা শেফ তার ফ্রেন্ডসদের সাথে ইউনাকে নিয়ে ওয়েপন খেলছিল। এই গেমে শেফ অনেক ভালো ছিল, যেটা দেখে ইউনা তার অনেক প্রশংসা করে। ইউনাকে শেফের জন্য কমপ্লিমেন্ট দিতে দেখে তো ডঙ্গু আবার জেলাস হতে থাকে, আর সে জোশের বশে এসে শেফকে ওয়েপনে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করে। কিন্তু ওয়েপন খেলতে গিয়ে এই গরু বুঝতে পারে যে সে নিজে কত বড় গরু, আর সে এভাবে তো শেফকে ভুলেও হারাতে পারবে না। তবে ডঙ্গুও কম না, সে তার চালাকি ইউজ করে শেফকে অ্যাটিটিউড নিয়ে বলে আমার এখন এসব ফালতু গেম খেলার সময় নেই, আমি অনেক বিজি মানুষ, তবে আমি যখন রাতে বাড়িতে আসবো তখন আমি এই গেমে তোমাকে হারিয়েই ছাড়বো। এই বলে চালাক গরুটা চলে যায় তার এক স্কুল টিচারের বাসায়। এই টিচার ওয়েপন খেলায় অ্যাওয়ার্ডও জিতেছে। সেই টিচারের কাছ থেকে একদম মনোযোগ দিয়ে ওয়েপন্সের ট্রিক্স অ্যান্ড টিপস শিখে নেয়, যাতে সে রাতে বাড়িতে গিয়ে শেফকে হারাতে পারে আর ইউনাকে ইমপ্রেস করতে পারে। আজকে আবার জুঙ্কি আর সিওজিন ডেটে আসে, তবে আজকে আবার সেই পাগলা অ্যানাউন্সার জুঙ্কিকে লম্বা লম্বা মেসেজ দিতে থাকে। আসলে জুঙ্কি ওই পাগলা বেড়ার বকবকের কারণে ডিস্টার্ব হয়ে তাকে ব্লক মেরে দিয়েছিল, কিন্তু পাগল অ্যানাউন্সার তবুও তার কথা বলা থেকে থামে না। সে জুঙ্কিকে লম্বা লম্বা মেসেজ দিয়ে কথা বলতেই থাকে, আর তার মেসেজ এতই বড় যে জুঙ্কি যদি সেটা পড়তে বসে তাহলে রাত পার হয়ে দিন চলে আসবে। আজকে সিওজিন অনেক রোমান্টিক ভাবে জুঙ্কির জন্য রোমান্টিক গান গায়, তবে এই গাধা এখনো সিওজিনকে ছোট বাচ্চাই
দেখছিল। তখন জুঙ্কি সিউজিনকে বকতে থাকে যে এই পিচ্ছি বয়সে কি আবল তাবল গান গাস, তোর মতো বয়সে আমরা পড়ালেখা করতাম, যা বাসায় যায় হোমওয়ার্ক কর। আজকের ডেটটাও এভাবেই শেষ হয়ে যায়। তবে জুঙ্কি এখনো সিউজিনকে ছোট বাচ্চাই দেখছিল। তখন জুঙ্কি সিউজিনকে বলে, আমার মনে হয় আমি তোরে ডেট করতে পারবো না, কারণ আমি তোরে ছোট বাচ্চাই মনে করি, আমি তোরে অ্যাজ এ ওমেন কনসিডার করি না। সিউজিন তখন আপসেট হয়ে জুঙ্কিকে কিস করে দেয়। এই দুইটায় যখন কিস করছিল তখনই ডঙ্গু দৌড়ে তাদের দিকে আসতে থাকে, কিন্তু সে তখন এই দুইটারে খেয়াল না করেই দৌড়ে চলে যায়। আসলে সে ওয়েপেন ভালোভাবে শিখে গেছে, আর সে এখন শেফকে হারিয়ে ইউনাকে ইমপ্রেস করার জন্য এতই এক্সাইটেড ছিল যে সে এই দুইটারে ভালো মতো দেখেও না। বাড়িতে শেফ আর ডঙ্গুর ম্যাচ শুরু হয়ে যায়। টান টান উত্তেজনা নিয়ে এরা খেলছিল। এরা দুজন এমন ভাব নেয় যেন তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আর তারা আজকে তাদের কান্ট্রির জন্য খেলছে। টিচার এই গাধাকে যে টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছে সেটা ইউজ করে এই গাধা সত্যি সত্যি জিতে যায়। জীবনে প্রথমবার ডঙ্গু কোনো কিছুতে জিতছে। ডঙ্গুর মতো গাধাকে জিততে দেখে বাসার সবার সাথে সাথে বেবি সোলো ঝাটকা খেয়ে যায়। হারার কারণে শেফ একদম পাগল হয়ে যায়, তার মাথায় রক্ত উঠে যায়। সে ডঙ্গুকে সরাসরি বলে দেয় যে হ্যাঁ, আমি ইউনাকে লাইক করি, আর আমি তাকে আমার বানাবই। পরদিন আবার এই দুই গরু ডেটে আসে, আর তারা ডিসাইড করে তারা তাদের প্রেম প্রীতির কথা কাউকেই বলবে না, ভুলেও বলবে না, কারণ ডঙ্গুর কানে যদি এটা যায় তাইলে তো ওরা একদম শেষ। তখন সিউজিন অনেক রোমান্টিক হয়ে আবার জুঙ্কিকে কিস করে, বাট সে সময় সেখানে কোথা থেকে জানি ডঙ্গুর টপকায় পড়ে, আর এই দুইটারে কিস করতে দেখে জোরে চিল্লায়। তখনই জুঙ্কি সেখান থেকে দৌড়ে কোনো মতে পালায়, আর একটা গাড়ি তাকে উড়ায় ফালায় দেয়। তবুও বেচারা দৌড়াচ্ছিল। আর ডঙ্গু সিউজিনের কাছে এসে জিজ্ঞেস করে যে সে কাকে কিস করেছে। সিউজিন বলে এটা তার নিউ বয়ফ্রেন্ড। তবে ডঙ্গুর মনে সন্দেহ ছিল, কারণ সে সকালে জুঙ্কিকে রেড কোটে দেখেছিল, আর এখন যে সিউজিনকে কিস করেছে সেও রেড কোট পরা এক পোলা ছিল। বাসায় এসে ডঙ্গু সিউজিনকে ঝাড়ছিল আর বলে, ওই পোলার ডঙ্গুই ছিল তাই না? আমি তো প্রথম থেকেই বুঝতে পারছি, কারণ তুই আজকাল প্রতিদিনের শেভ করস। সিউজিন তখন বলে, আরে না, আমি কেন ওই গাধারে কিস করবো। ডঙ্গুর এখনো দাল মেকুচ কালা লাগছিল, আর সে লাঠি নিয়ে জুঙ্কির জন্য বসে বসে ওয়েট করছিল যে যদি জুঙ্কিকে আজকে রেড কোটে দেখা যায় তাইলেই সব দুধ কা দুধ আর পানিকে পানি হয়ে যাবে। একটু পর ফাইনালি জুঙ্কি বাসায় আসে, আর সে ফোনে কথা বলে এমন প্রিটেন্ড করে যে সে আজকে তার শুটিং নিয়ে অনেক কাজ করেছে। ডঙ্গুর আগে জুঙ্কিকে জিজ্ঞেস করে যে এই সত্যি করে বল, তুই আজকে আমার বোনরে কিস করছস তাই না? কিন্তু জুঙ্কি তখন বলে, কে ছিল সেই কপাল পোড়া ছেলে যে সিউজিনের মতো নাগিন মাইয়ারে কিস করছে? তখন ডঙ্গু বলে, হ্যাঁ, অ্যাক্টিং করিস না, তুইও রেড কোট পরা ছিলি আর ওই ছেলেটাও রেড কোট পরা ছিল। তখন জুঙ্কি বলে, এখন সব রেড কোট পরা পোলা কি তোর বোন সিউজিনরে ডেট করবো নাকি? তখন ডঙ্গু সিউজিনকে বলে যে সে যাতে তার বয়ফ্রেন্ডকে তাদের বাসায় নিয়ে আসে, সে সিউজিনের বয়ফ্রেন্ডকে দেখতে চায়। পরদিন সিউজিন আর জুঙ্কি সিউজিনের বয়ফ্রেন্ড বানিয়ে এক ফালতু ছাগলকে তুলে নিয়ে আসে। এই ছাগলটাও বড়ই আজব মানুষ ছিল, সে যে কোনো কথাকে দুইবার রিপিট করে বলতো। ডঙ্গু তখন ছাগলটাকে দেখে বিলিভ করে নেয় যে জুঙ্কি আর সিউজিন প্রেম ট্রেম কোনো কিছু করছে না। পরদিন আবার এই দুই গরু ডেটে যায় আর কিস করে, আর আবারও ডঙ্গু এদের দেখে ফেলে। সে আবারও চিল্লায়, জুঙ্কি এবারও দৌড় মেরে গায়েব হয়ে যায়। ডঙ্গু সিউজিনকে অনেক বকে আর তাকে কানে ধরে বাড়িতে নিয়ে আসে। সে সিউজিনের ওই বয়ফ্রেন্ডকে কল করলে জানতে পারে যে তার বয়ফ্রেন্ড সিটিতেই নাই। তখন ডঙ্গু সিউজিনকে জিজ্ঞেস করে, তাইলে এই নতুন পোলা আবার কে? সিউজিন তখন ডঙ্গুকে বলে যে সে আজই এই নতুন পোলার সাথে দেখা করেছে, আর তাদের একে অপরকে প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গিয়েছে। তখনই জুঙ্কি বাড়িতে আসে, আর সে এবারও সেই কোট পরা ছিল যেটা সিউজিনের বয়ফ্রেন্ড পরেছিল। ডঙ্গুর এটা দেখে সন্দেহ হয়, আর সে জুঙ্কিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন এই গাধা আবারও সেই তার আগের ডায়লগই দেয় যে এখন সব গ্রে কোট পরা পোলা তো আর তোর বোনরে ডেট করবে না। ডঙ্গুর তখন অনেক সন্দেহ হচ্ছিল, কিন্তু সে এই গাধা দুইটারে প্রমাণের অভাবে ধরতে পারে না। ডঙ্গু তখন সিউজিনকে বলে সে তার এবারের বয়ফ্রেন্ডের সাথেও মিট করতে চায়। তখন সিউজিন রাজি হয়ে যায়, আর পরদিন তারা সিউজিনের বয়ফ্রেন্ড হিসেবে কোনো মানুষ না পাইয়া এক বুইরা বেডারই তুইলা নিয়ে আসে। আর ডঙ্গু গাধা এবারও এই চালাক বান্দরগুলার চালাকি ধরতে পারে না। সিউজিনের ফেক বয়ফ্রেন্ড বুইরা বেডা চলে গেলে জুঙ্কিকে ডঙ্গু বলে সে যেমনই অ্যাটলিস্ট তোর চেয়ে তো বেটার আছে।
পরদিন এই দুই গরু আবারও ডেটে যায় আর একটু সুযোগ বুঝে তারা হাগ করতে যায়, কিন্তু তাদের কপালটা এতই খারাপ যে শান্তি মতো না কিস করতে পারে না হাগ করতে পারে। ডঙ্গু তাদের আবারও দেখে ফেলে, মানে এরা দুজন একটু ক্লোজ হলেই ডঙ্গু আসমান থেকে টপকায় পড়ে। জুঙ্কি আবারও ধোঁয়ার মতো উড়ে যায়। ডঙ্গু সিউজিনকে জিজ্ঞেস করে ওইটা মানুষ ছিল নাকি চিতা, আর তুই এবার আবার কোন গরুরে ডেট করতে আইসোস। তখন রাগ করে সিউজিন বলে আমি নিজেও জানি না, এই বলে সে চলে যায়। বাসায় এসে ডঙ্গু সিউজিনকে বলে যদি আমি জানতে পারছি তুই ওই গাধা জুঙ্কির সাথে প্রেম করস, তাইলে তোরে টাকলা করে হিমালয় পাঠাই দিমু সাধু হওয়ার জন্য, প্লাস তোরে রেজারও দিমু না, আর তুই দাড়িও শেভ করতে পারবি না। পরদিন ডুশিকার জুঙ্কি ঘরের ভিতরে পিচ্ছি বাচ্চাদের মতো স্কেটবোর্ড দিয়ে খেলছিল আর অনেক মজা করছিল। তখন সিউজিন সেখানে এসে জুঙ্কিকে লাথি মারে আর বলে ধামরা বেড়া হয়ে গেছোস, এখনো পিচ্ছি পোলাপাইনের মতো স্বভাব যায় নাই তোর। এই বলে সিউজিন জুঙ্কিকে অনেক বকে আর তাকে তার ফ্রেন্ডসদের সাথে দেখা করতে নিয়ে যায়। কিন্তু এই গাধা সেখানে যেও পিচ্ছি পোলাপাইনের মতো দুষ্টামি করতে থাকে, যার কারণে সিউজিনের তার ফ্রেন্ডসদের সামনে নাক কেটে যায় আর সে রেগে জুঙ্কিকে বলে এমন পিচ্ছি পোলাপাইনের মতো স্বভাব বাদ দিতে আর তাকে একটু ম্যাচিওর হতে বলে। জুঙ্কি তখন তার মনে পাথর রেখে সিউজিনকে প্রমিস করে যে সে এখন থেকে আর পাগলামি করবে না, সে তার পোলাপাইনের স্বভাব বাদ দিয়ে দিবে। তবে এই কথাগুলো বলতেই জুঙ্কির অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারা যখন বাড়িতে যায় তখন আরেক ধামরা পিচ্ছি ডুশিক জুঙ্কিকে বলে তার সাথে খেলতে, কিন্তু জুঙ্কি তখন ডুশিককে মানা করে দেয়। এটা শুনে তো ডুশিকের দিল একদম টুকরা টুকরা হয়ে যায়, সে অনেক আপসেট হয়ে যায় একদম ছোট্ট পিচ্ছিদের মতো। সাইড থেকে সিউজেন এসব দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এক বান্দরকে মানুষ করতে পারছে। পরের সিনে আমরা ইউনাকে দেখি, শেফ তাকে তার ফার্স্ট পেমেন্ট দেয়, যেটা পেয়ে ইউনা অনেক হ্যাপি হয়ে যায় আর সে তার ফার্স্ট পেমেন্ট দিয়ে বাড়ির সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। সবাই গিফটের জন্য অনেক এক্সাইটেড ছিল। ইউনা ডঙ্গুকে একটা পিচ্ছি পোলাপাইনের মতো টি শার্ট, সিউজিনকে তার দাড়ির জন্য একটা শেভিং ব্রাশ, সোহার জন্য একটা বাচ্চাদের মতো পিচ্ছি মিরর, জুঙ্কির জন্য একটা ঝাপড়ি মার্কার টাই আর ডুশিকের জন্য একটা বড় এলিফ্যান্ট ক্যাপ আনে। সবার কাছে ইউনার গিফট অনেক আজাইরা লাগে, কারো কাছে ইউনার গিফট বিন্দু মাত্র পছন্দ হয় না, বাট তবুও তারা এমন বিহেভ করে যে তাদের কাছে গিফটগুলো অনেক ভালো লেগেছে। ইউনা তখন বলে আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি সবার জন্য অনেক ভালো গিফট এনেছি, আমি গিফট চুজ করতে অনেক ভালো। পরদিন সিউজিন আবারও জুঙ্কিকে তার ফ্রেন্ডসদের সাথে দেখা করতে নিয়ে আসে। জুঙ্কিকে তখন শয়তানে লাগছিল, তার দুষ্টামি করতে অনেক মন চায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে আটকায় আর ম্যাচিওর ভাইব নেয়, যেটা করতে তার অনেক কষ্ট হচ্ছিল। সে বাসায় এসে অনেক আপসেট ছিল, বাসায় ডুশিকেও অনেক আপসেট ছিল। সোহা তখন ডুশিকে দেখে বলে তুমি আপসেট কেন? ডুশিক একদম পিচ্ছি বাচ্চাদের মতো করে বলে আমার একা একা খেলতে একদমই ভালো লাগে না। তখন সোহা ডুশিকের সাথে খেলতে চায়, কিন্তু ডুশিকের সোহার সাথে খেলতে একদমই ভালো লাগে না, আর এই কারণে সে সোহার মুখের উপরে বলে দেয় যে তোর সাথে খেললে একদমই মজা নাই, আমার তো জুঙ্কির সাথেই খেলতে অনেক ভালো লাগে। এদিকে জুঙ্কিও বাসায় এসে ডুশিককে অনেক মিস করছিল তার সাথে খেলার জন্য। ডুশিকও জুঙ্কির কষ্টে মরে যাচ্ছিল। পরদিন ব্রেকফাস্ট টাইমে জুঙ্কি অজ্ঞান হয়ে পড়ে যায়। সিউজিন জুঙ্কিকে হসপিটালে নিয়ে যায়। সে ডক্টরকে বলে জুঙ্কি কালকেও অনেক ভালো ছিল, তবে আজকে হঠাৎ তার না জানি কি হয়ে গিয়েছে। ডক্টর বলে এটা তো খুবই রেয়ার কেসে হয় যে রুগী একদিন আগেও অনেক ভালো ছিল আর এখন হঠাৎ তার শরীর এত খারাপ হয়ে গিয়েছে। ডক্টর তখন সিউজিনকে জিজ্ঞেস করে জুঙ্কির কি এই কয়েকদিনের মধ্যে কোনো শক লেগেছিল বড়সড়? সিউজিন বলে না তেমন তো কোনো কিছু না, কিন্তু জুঙ্কি পিচ্ছি পোলাপাইনের মতো অনেক জাউরা ছিল আর সে তাকে তার এই পিচ্ছি পোলাপাইনের মতো জাউরা স্বভাব বাদ দিতে বলেছিল। ডক্টর তখন বলে এটাই হচ্ছে জুঙ্কির অসুস্থ হওয়ার মেইন কারণ। এটা শুনে সিউজিন জুঙ্কির কাছে যায় আর বলে জুঙ্কি যেমন তার তেমন থাকাটাই ভালো হবে। এটা শোনার পর অসুস্থ জুঙ্কি তার বান্দরামি আবার স্টার্ট করে দেয়। এদিকে বাসায় ডুশিক অনেক আপসেট, তখন সেখানে জুঙ্কি আসলে তারা অনেক মজা করে আবারও এনজয় করতে থাকে, মাস্তি করতে থাকে। পরদিন আবার এই দুই গরু ডঙ্গুর ভয়ে বাচ্চাদের পার্কের এক রাইডের চিপায় এসে দেখা করে আর তারা প্ল্যান বানায় এই ভেকেশনের ওভারনাইট ট্রিপে যাবে তারা। এটা শুনে জুঙ্কি বলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? সিউজিন তখন বলে শাট আপ গাধা, আমরা আলাদা আলাদা রুমেই থাকবো। এই দুইটায় চিপায় লুকায় প্ল্যান বানাচ্ছিল আর তখনই সেখানে ডঙ্গু সিউজিনকে খুঁজতে চলে আসে আর অনেক ভয়ানক গলায় বলে জুঙ্কি আর সিউজিনের খালি একবার হাতে নাতে ধরতে পারি আর তারপর এই দুইটারে কাট কাট পিস পিস করে রাস্তার কুত্তারে খাওয়াই দিমু। জুঙ্কি আর সিউজিন তো ভয়ে একদম কাঁপতে থাকে। পরের সিনে আমরা দেখি সবাই মিলে গেস্ট হাউস ক্লিন করছিল। এতদিন এত কাজ কাম করায় তারা এই ভেকেশনে প্ল্যান বানায় ঘুরতে যাওয়ার,
কাম সারছে। একদিকে এই দুই নমুনা প্ল্যান বানাইছে, আরেকদিকে এরা সবাই আবার প্ল্যান বানাচ্ছে। সিওজিন গাধা আবার জুঙ্কির সাথে ঘুরতে যাওয়ার জন্য বলে দেয় এদের যে এই উইকে সে একদমই ফ্রি না। জুঙ্কিও সেম কথা বলে দেয়। ডঙ্গু তখন এদের সন্দেহ করলেও তার কাছে তাদের রিজন গুলো জেনুইন লাগে। পরদিন সবাই ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। সবচেয়ে বেশি এক্সাইটেড তো ছিল ডুশিক। এদিকে সিওজিন আর জুঙ্কিও কারে অনেক মজা করতে করতে তাদের ট্রিপ ডেস্টিনেশনের গেস্ট হাউসে পৌঁছায়। আর কিছুক্ষণ পরই দেখা যায় এরাও এখানেই এসে পড়ছে। ভাই রে ভাই, মানে একবার চিন্তা করো সিওজিন আর জুঙ্কির কপাল কতটা খারাপ হলে এমন হয়। মানে এরা এই পুরো দুনিয়ার মধ্যে এতগুলা গেস্ট হাউস রাইখা এখানেই চলে আসে। পরের সিনে দেখা যায় পোড়া কপাল সিওজিন যে রুম পায় সেই রুমেই সোহা আর ইউনা চলে আসে। আর সেম ভাবে ডুশিক আর ডঙ্গু জুঙ্কির রুমে। এরা দুইজন যখন এদের এখানে দেখে তখন তাদের কলিজার পানি শুকায় যায়। আর দুইটাই এরকম ঘুমায় থাকার অ্যাক্টিং করে লুকায় থাকে। তখন সোহা, ইউনা, ডঙ্গু, ডুশিক বাইরে গেলে সিওজিন আর জুঙ্কির একে অপরের কথা মনে পড়ে আর তারা একে অপরকে খুঁজতে চলে যায় তাদের রুমে। আর এইখানেও সেই টিপিক্যাল জিনিসটা হয়ে যায়। জুঙ্কি চলে যায় গার্লস রুমে সিওজিনকে খুঁজতে, আর সিওজিন চলে আসে বয়েজ রুমে জুঙ্কিকে খুঁজতে। হঠাৎই সবাই আবার চলে আসে। তখনই এরা দুইজন লুকানোর জন্য এখানেই শুয়ে পড়ে। তখন সোহা জানায় সে ডঙ্গুর ক্যামেরাটা কোথায় জানি হারিয়ে ফেলেছে। তারা অনেক খুঁজেও ডঙ্গুর ক্যামেরাটা পায় না। ডঙ্গু পাশে থাকা গেস্টকে মানে আর কি জুঙ্কিকেই বলে, এক্সকিউজ মি, আমি এখানেই একটা ক্যামেরা রেখে গিয়েছিলাম, আপনি কি ক্যামেরাটা দেখেছেন? জুঙ্কি তখন হাত দিয়ে বারবার এরকম ইশারা করে কথা বলে। ডঙ্গুর এটা দেখে রাগ উঠে যায় আর তার সন্দেহ হলে সে সেই ব্যক্তিটার ব্ল্যাঙ্কেট টান মারে আর সেখান থেকে বের হয় জুঙ্কি। এই গাধাকে এখানে দেখে সবাই ঝাটকা খেয়ে যায়। আর তখন এরা কি প্রশ্ন করবে যে এই তুই এখানে কেমনে, তা না, জুঙ্কি উল্টা প্রশ্ন করে, আরে তোমরা এখানে কেমনে? আয় হায়, কোইন্সিডেন্টলি তোমাদের সাথে দেখা হয়ে গেল। এমন নটাঙ্কি করতে করতে বলে যে আসলে সে তো তার শুটিং এর কাজে এখানে এসেছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর জুঙ্কিকে নিয়ে ঘুরতে গেলে সিওজিন জুঙ্কিকে মেসেজ করে জানায় সে তো বয়েজ রুমে আটকা পড়ে গিয়েছে। ডুশিক রুম থেকে সরছেই না। জুঙ্কি তখন সেখানে যে এই আইলশাকে বলে চল একটু বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু ডুশিক আইলশা বলে না 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 না, সে এখানেই আরাম করবে। জুঙ্কি অনেক চেষ্টা করতে থাকে এই আইলশাকে এখান থেকে সরানোর জন্য, কিন্তু ডুশিক ছিল এতই ঘাটতেরা যে তার কোনোভাবেই এখান থেকে সরানো যায় না। জুঙ্কি তখন অনেক রেগে যায় আর বলে, কুইরার বাচ্চা, তোর পাছা কি গ্লু দিয়ে বিছানার সাথে আটকায় রাখছোস নাকি? অনেক কষ্ট করেও জুঙ্কি এই গরুকে এখান থেকে উঠাতেই পারে না। তবে একটু পর সেখানে সোহা আসলে এই অলসকে জোর করে বাইরে নিয়েই যায়, এটা বলে যে তোর যখন আইলশার মতো ঘুমানোরই ছিল তাহলে তুই আসছস কেন? বাসায় থাকতি আজাইরা মানুষ, শুধু শুধু টাকা নষ্ট, চল বাইরে যাবি, আমার কিছু ছবি তুলে দিবি। এই বলে সোহা আইলশার ডুশিককে বাইরে নিয়ে যায়। তখন এই বলদ জুঙ্কি আবার সিওজিনকে গেস্ট হাউস থেকে বের করার জন্য একটা ফালতু প্ল্যান বানায়। আর সেটা হলো সে সোহার বড় ব্যাগে সিওজিনকে ঢুকিয়ে নিয়ে যাবে। এদিকে আবার সোহা ডুশিককে নিয়ে তার ফটোশুট করতে যাবে, আর এই হাবলি ফটোশুট করার জন্য তার সাথে এত বড় বড় বস্তা নিয়ে নেয় যেটার মধ্যে ছিল তার মেকআপস আর কাপড়। তখন সোহা জুঙ্কিকে তার ব্যাগ নিয়ে যেতে দেখে ফেলে। জুঙ্কি মাইন্ডকার চিপায় পড়ে বলে দেয় যে সেও ডুশিকের সাথে তার হেল্প করতে চায়। এরপর ফটোশুট করতে এসে এরা এদিকে বিজি ছিল, অন্যদিকে এরা এদিকে প্রেম করায় বিজি ছিল। তখন সেখানে সোহা এসে সেই ব্যাগটা খুলতে চায়, কারণ সে ব্যাগ থেকে একটু মেকআপ বের করে টাচ আপ করবে। জুঙ্কি তো তখন পড়ে যায় মহা ঝামেলায়, আর সে সোহাকে এইভাবে গরু বানায় সিওজিনকে নিয়ে দৌড় মারে। ডুশিক আর সোহা জুঙ্কির পিছনে দৌড়াতে থাকে, আর জুঙ্কি তখন চালাকি করে সিওজিনকে নিয়ে লুকিয়ে পড়ে। আর তারা চলে গেলে এই গরু সিওজিনকে ব্যাগ থেকে বের করতে গেলে দেখা যায় সে এতক্ষণ আসলে সিওজিনকে অন্য ব্যাগে রেখেই কাপড়ের ব্যাগ নিয়ে গাধার মতো দৌড়াচ্ছিল। ইস কষ্ট। জুঙ্কি তখন দৌড়ে এদের কাছে যেতে থাকে। সন্ধ্যা হয়ে যায় এই কাহিনী করতে করতে। জুঙ্কি সোহার কাছে এসে বলে তার এই ব্যাগটা লাগবে। সোহা তখন বলে, অসভ্য, তুই আমার ওই ব্যাগের সব ব্র্যান্ডেড কাপড় চুরি করছস আর এখন আইসস এই ব্যাগের কাপড় নিতে? আর তারপর এই দুইটা জঙ্গলির মতো ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। বেচারা সিওজিনকে পানির মধ্যে উড়ায় ফালায় দেয়। সুটকেসটা তখন ডুবে যাচ্ছিল। জুঙ্কি একদম ফিল্মের হিরোর মতো সিওজিন বলে পানিতে ঝাঁপ দেয় আর ব্যাগটা তুলে সেখান থেকে সিওজিনকে বের করে। সোহা আর ডুশিক তো ব্যাগের ভিতর থেকে সিওজিনকে বাইর হইতে দেখে বলে, আইলা জাদু। এইরকম একটা মোমেন্টে সেখানে ডঙ্গু চলে আসে। এরপর ডঙ্গু এদের সাথে কি করে সেটা তোমরা দেখবা পার্ট 5-এ। হ্যাঁ জানি, আমি বলেছিলাম যে আমি এই ড্রামাটার মাত্র 4টা পার্ট আনবো,
কিন্তু কিছু কারণের জন্য আমাকে 5টা পার্ট আনতে হচ্ছে। তোমরা শিওর থাকো পার্ট 5ই হচ্ছে লাস্ট পার্ট। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটিতে লাইক করে দিবে। আর ড্রামাটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, তাদেরকেও একটু হাসার সুযোগ করে দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।